সিরাজগঞ্জের শাহজাদপুরের দুর্গম যমুনা নদীর চরে বিশাল এলাকায় গড়ে উঠেছে মহিষের বাথান। কৈজুরি ইউনিয়নের মোনাকোষা ভাট দিগুলিয়ার চরের তৃণভূমিতে রাখালেরা খোলা আকাশের নিচে 350 মহিষের বাথানে মহিষ লালন পালন করছেন এবং স্বাবলম্বী হচ্ছেন। মহিষের বাথানের পাশে নদী ঘেঁষা বালুচরে চাষি ও রাখালেরা কয়েকটি ঝাঁপুরি ঘর তুলেছেন। মহিষগুলো লালন পালন করাই তাদের কাজ। তারা ঝাঁপুরি ঘর তুলে সেখানে কোনো রকম গাদাগাদি করে থাকছেন। মহিষের সঙ্গে যেন তাদের ঘর সংসার। মহিষ পালনকে ঘিরে চলছে তাদের জীবন জীবিকা। সরেজমিনে ঘুরে দেখা যায় যমুনার বিশাল এলাকা নিয়ে অবস্থিত এই বাথানের দুই প্রান্তে নদী রয়েছে, যা খামারিদের জন্য মহিষের পানি পান করা ছাড়াও গোসল করানো অনেকটা সুবিধা হচ্ছে। খামারিরা জানান, কাকডাকা ভোর থেকে শুরু হয় মহিষের রাখালের কর্মযজ্ঞ। মহিষের দুধ দোয়ানো, নৌকায় করে গ্রাহকদের কাছে দুধ পাঠানো, আর দুপুর পর্যন্ত মহিষগুলোকে মাঠে চড়ানো। এরপর মধ্যাহ্নভোজ, বিকেলে আবারও মহিষ চড়ানো। রাখালদের সঙ্গে মহাজনের নিয়োগকৃত ঘোষালরাও থাকেন। রোদ বৃষ্টি উপেক্ষা করে চলছে এসব। এর জন্য প্রাকৃতিক শিল্প প্রতিষ্ঠান। চাষি রাখালের জমে মহিষ থেকে উৎপাদিত হচ্ছে দুধ। একটি মহিষ সকাল ও দুপুর মিলে 7 থেকে 10 কেজি পর্যন্ত দুধ দেয়। প্রতি কেজি দুধ ফ্যাট অনুযায়ী 55 থেকে 60 টাকায় বিক্রি করা হয়। বগুড়া গাবতলী কালাইহাট গ্রাম থেকে আসা মহিষের খামার মালিক আনন্দ ঘোষ জানান, 7-8 জন খামারির মহিষ একত্রিত করে এই বিশাল বাথান গড়ে তোলা হয়েছে। আমাদের এলাকায় ঘাস কম থাকায় এখানে এসেছি। এই বাথানে আমাদের 330টি মহিষ রয়েছে। শুকনো মৌসুমে 8-9 মাস যমুনার চরে মহিষ পালন করা হয়। বাকি 3 থেকে 4 মাস বাড়িতে মহিষ পালন করা হয়। বর্ষা মৌসুমে আমরা যার যার এলাকায় আবার ফিরে চলে যাই। আমরা খামার শুরু করছি ওই তো ভাদ্র মাস থেকে, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই খামারে এইভাবে আর কি থাকি। আমরা এই যে দুধ টুধ পানায় বেশি, তারপরে বহু টাকা আমাদের লস হয়ে যায়, বুঝছেন। আইছি বগুড়া গাবতলী থেকে। দেশের বাড়ি হলো কালাইহাটা গ্রাম। এখানে ঘাস খাওয়াবো, এনে ঘাস খাওয়াই, ফেচারি টেচারি কিনে খাওয়ার লাগে। যমুনা চরের সুবিধা হলো এই যে কাইসে ঘাস টাস এগুলো খাওয়াই, এই জন্য এইটুক সুবিধে। কিনে খাওয়ান লাগে, তাছাড়া তো এমনি খাওয়াইতে দেয় না আমাদের। এখানে কতদিন ধরে আমরা বৈশাখ মাস পর্যন্ত থাকবো আর কি। আমরা মনে করেন কার্তিক মাসে এই জায়গায় আসছি, কার্তিক মাসে এই জায়গায় আসছি, বৈশাখ মাস পর্যন্ত আমরা থাকবো। আমাদের মহিষ আছে এটি 330টা আছে। আমরা হলো 8 জন মালিক। হ্যাঁ, গরু আছে আমার 200 গরু আছে। না তেমন অসুবিধা না, যাই হোক মোটামুটি একটু নিয়ে আমাদের মহিষ বিক্রি করি, কিন্তু দুধের দাম পাওয়া যায় না, বুঝছেন। আমাদের দাম পাই আমরা হলো 50 টাকা কেজি, তাতে তো আমাদের জীবন চলে না। 50 টাকা লিটার আমরা পাচ্ছি। এখন হয়তো 300 লিটার দুধ হয় সকাল বিকাল। বিকালে তো হয় না আর কি, সকালে হয় 300 লিটার দুধ হয় দিনে একবারই দয়। এখন তো বাচ্চা টাচ্চা ছোট, এই কারণে দুধের সংখ্যাটা কম। আমরা এই দুধ টুধ পাই না, মহিষ গরু পালার সুবিধা, গাওটাও ধোয় নদীর ধারে, এই জন্য চরের ভিতরে মহিষ রাখা হয় আর কি। নদীর পানিটা সুবিধা আর কি। এই গরমে কি এদের জন্য পানিটাই সুবিধা, গরমের জন্য পানিটাই সুবিধা। 15,000 20,000 15,000 20,000, আর বছর মনে করেন 1 লাখ 1,20,000। বছরেরও আছে, মাসিকও আছে, 2 লাখ আছে কত দিলে খাওয়া দাওয়া সব দিয়ে। জন হয় 25 জন হয়, খারাপ ঠিক নাই আমাদের। এখন এই জোনা বিশেক থাকি। হ্যাঁ, থাকবো মনে করেন যে আপনার বৈশাখ মাস পর্যন্ত ওই 330টা। আর গরুর ভাড়া আছে ভিন্ন ওই সাইডে। না না, কোনো ভয়ভীত নাই। বহুদিন হলে থাকি আপনাদের দেশে, কোনো ভয়ভীত নাই এই দেশে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মহিষের পাল। শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের মোনাকোষা টুটিয়া ঘাটের চরে এখানে অনেকগুলো মহিষের পাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই মহিষগুলো বগুড়া থেকে খামারিরা নিয়ে এসেছেন। এখানে তারা মহিষের খাবার এবং তাদেরকে লালন পালন করার। যমুনার টুটিয়া চর থেকে এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ, শাহজাদপুর।